হ্যালো গাইস, আজকে একটি ব্লগ শেয়ার করব যেখানে হচ্ছে আমার বান্ধবী নীলা গত ফ্রাইডেতে ক্যানবেরা আসছিল বেড়াতে। ফ্রাইডে স্যাটারডে থেকে সানডে বিকেলে চলে গিয়েছিল। এক রাত ছিল আয়শার বাসায় আর এক রাত হচ্ছে আমার বাসায়। আমরা তিনটা ফ্রেন্ড এখানে খুবই ক্লোজ। তো একটা দিন আমরা অনেক বেশি মজা করেছি। আমরা সারাদিন ঘোরাঘুরি করেছি, কেনাকাটা করেছি, খাওয়া দাওয়া করেছি। আর নীলা এমন একটা মানুষ, ও পাশে থাকলে আসলে একটা মিনিটের জন্য ও মানে মুড অফ করে বসে থাকা যায় না। ও খুবই এনজয় করতে এবং খুবই ঘোরাফেরা করতে, কেনাকাটা করতে, দাওয়া করতে খুব ভালোবাসে এবং ও আসলে সবাইকে মাতিয়ে রাখতে পারে। খুবই মানে এনজয়েবল একটা মানুষ। ও অবশ্য ক্যানবেরাতে আগে ছিল, গত 2 বছর আগে ট্রান্সফার হয়ে সিডনি চলে গিয়েছে। তো আমরা হচ্ছে বাচ্চাদেরকে ওদের বাবাদের কাছে রেখে আমরা তিনজন বেরিয়েছি। আর একটা দিন আমরা এত মজা করেছি। আমাদের শিশুকালে আমরা চলে গিয়েছি, যখন আমরা স্টুডেন্ট লাইফে আমরা যেরকম ছিলাম, মজা করতাম, মাস্তি করতাম, ঘোরাফেরা করতাম, খাওয়া দাওয়া করতাম, আগে পিছে কোনো চিন্তা ভাবনা কিচ্ছু ছিল না, ঠিক সেরকম আমরা একটা দিন পার করেছি। সেই ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম আমরা। আর এত মজা করেছি, এত মজা করেছি, আর কি বলবো, মানে অনেক বেশি মজা করেছি। আলহামদুলিল্লাহ, নীলার সাথে আমরা অনেক বেশি ভালো লেগেছে। আয়শা আমি দুজনই ক্যানবেরায় থাকি, নীলা শুধু সিডনিতে থাকে। আর ও মাঝে মাঝেই চেষ্টা করে আমাদের এখানে আসতে, আর যখন আসে তখনই আমাদের অনেক ভালো লাগে। আমাদের কেনাকাটার কোনো প্ল্যান নাই, আমরা যা দেখছি যেটাই ভালো লাগছে সেটাই কিনছি। মানে হোম ডেকোর হোক বা কসমেটিক্স হোক বা কাপড় চোপড় হোক, যা ভালো লাগছে সেটাই কিনছি, মানে কোনো প্ল্যান নেই, আনপ্ল্যানিং। যেটা ভালো লাগছে সেটাই কিনছি। আর আমরা আবার লাফালাফি, নাচানাচি, ফালাফালি সবই করছি, মানে একদমই, মানে আমাদের যে এত বয়স হয়েছে সেটা আমাদেরকে দেখলে কেউ বুঝবে না। আর বিদেশিরা সবাই আমাদেরকে দেখে খুব মজা পাচ্ছে, পাশ থেকে আবার বলে যে দাও তোমাদেরকে একসাথে ছবি তুলে দেই। তো ওরাও খুব মজা পাচ্ছে আমাদেরকে দেখে। আর এদিকে দেখেন নীলা লাফালাফি, নাচানাচি করতেছে। তো এত কিছু করার পর তো খিদা লেগে যাওয়ারই কথা। তো আমরা চলে আসছি একটা মলে। তো এখানে মালয়েশিয়ান ফুড আছে, তারপরে হচ্ছে টার্কিশ ফুড আছে, তারপরে হচ্ছে পর্তুগিজ খাবার আছে, মানে বিভিন্ন দেশের খাবার আছে এখানে। তো আমরা দেখতেছি কোন খাবারটা আমাদের কাছে ভালো লাগে। তো শেষমেশ এখানে আবার দেখেন আয়শার পরিচিত একজনকে পেয়ে গেল, তার সাথে কিছুক্ষণ কথা বলে নিয়েছে। এরপরে আমরা শেষমেশ চলে আসছি একটা তার্কিশ দোকানে, যেখানে হচ্ছে বিভিন্ন রকম পিঠে আছে, তারপর হচ্ছে ফালাফাল আছে, কেবাব আছে, অনেক কিছুই আছে। তো আমরা অনেকক্ষণ ভেবে চিন্তা করলাম, যেহেতু দুপুরে খাবার খাবো আর সকালে যেহেতু আমরা নাস্তা করিনি, তো এখন একটু হেভি খাবার খাওয়া দরকার। তো আমরা হচ্ছে কেবাব অর্ডার দিচ্ছি। আর এদিকে সেলসম্যানের সাথে আমরা খুব মজা করতেছি। সেলসম্যান আমাদেরকে বলতেছিল যে, কারণ কেবাবের ভিতরে হচ্ছে আসলে যে কয়টা আইটেম দেওয়া যাবে সেটাই ও দিবে। ও বলতেছে যদি এক্সট্রা কিছু নাও তাহলে এক্সট্রা চার্জ করতে হবে। তো আমি অবশ্য মজা করে ওকে বলতেছিলাম যে, এত সুন্দর সুন্দর তিনটা মেয়ে তোমাকে খাবার অর্ডার দিচ্ছি, তাও তুমি এক্সট্রা চার্জ করতে চাও কেন? তো খুব হাসতেছিল সেলসম্যানটা। এনিওয়েজ আমরা আসলে খুবই মানে এনজয় করতেছিলাম। আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে খাবার রেডি হয়ে যাবে, আমরা ওয়েট করতেছি। ব্যাস আমাদের খাবার রেডি, আমরা খাবার নিয়ে নিয়েছি। এদিকে আগিয়ে আয়শা হচ্ছে আমাদের জন্য একটা সিটিংস খুঁজে বের করে ও বসে আছে, আমি আর নীলা পরে যাচ্ছি। আমরা এখন খাওয়া দাওয়া করব। আর আমরা যেহেতু সকালে নাস্তা করি না, এই জন্য আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। এখন অনেক মানে তাড়াতাড়ি করে খাচ্ছিলাম। আর কাবাবটা খুব মজার ছিল, যেহেতু চিজ, ভেজিটেবলস, বিভিন্ন রকম সস দেওয়া হয়েছে, খুবই মজা হয়েছে এবং হেভি হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আরও কিছু কেনাকাটা করেছিলাম, কসমেটিকও কেনাকাটা করেছিলাম। তারপরে হচ্ছে আমরা যাচ্ছি ফুচকা খাওয়ার জন্য একটা বাংলাদেশি রেস্টুরেন্টে। আর আমি ড্রাইভ করছিলাম, পিছনে বসেছিল আয়েশা, আমার পাশে নীলা বসে আমার ভিডিও করছে আর ছবিও ওঠাচ্ছে। মানে নীলা হচ্ছে ছবি আর ভিডিওর জন্য একদম নাম্বার ওয়ান। ভিডিও ছাড়া, ছবি ছাড়া ও যেন বাঁচেই না।
আমরা অবশ্য আমাদের অবশ্য ভালো লাগছিল যে ও আসলে নীলা অনেক বেশি মজা করতে পারে, অনেক বেশি এনজয় করতে পারে। খুবই ভালো লেগেছে। আর আকাশের দিকে তাকিয়ে নীলা বলতেছে এত সুন্দর আকাশ আসলে ক্যানবেরাতেই সম্ভব। আসলেই ক্যানবেরার ওয়েদার বা ক্যানবেরার সব কিছু অনেক সুন্দর, অনেক বেশি ভালো, কোনো ট্রাফিক নাই, কোনো ক্রাউডই নাই, অনেক সুন্দর, খুবই সুন্দর। তো কথা বলতে বলতে গান শুনতে শুনতে আমরা চলে আসলাম সেই বাংলাদেশি রেস্টুরেন্টে। এসে আমরা অর্ডার দিয়েছি ফুচকা। আর প্রথমে একটা ফুচকা অর্ডার দিয়েছিলাম, যেহেতু আমরা অনেক বেশি খেয়ে ফেলেছিলাম অলরেডি। তো এর জন্য বেশি অর্ডার দিইনি। একটা ফুচকা খাওয়ার পর নীলা বলছিল যে একটা আসলে পোষাবে না, আরেকটা লাগবে। আর ফুচকাটা আসলে অনেক মজার হয়েছিল। এদিকে দেখেন আমার বান্ধবী কি পরিমাণ দুষ্টুমি করছে চামচ দিয়ে। আর ও এত হাসতেছে, কি বলবো, দেখেন আবার ছবিও তুলতেছে, আবার মিরর দিয়ে, মোবাইলের মিরর দিয়ে নিজেকে দেখছে। মানে ড্রামা কুইন যেটাকে বলে আর কি। তো আমাদের ফুচকা চলে আসছে। আমরা প্রথম প্রথম যে প্লেটটা আসছে সেটা আমরা খেয়ে তারপরে ওই জন্য নীলা আবার অর্ডার দিয়েছে আরেক প্লেট। ফুচকাগুলো আসলে অনেক মজার ছিল। তো সারাদিন আমরা অনেক মজা মাস্তি করেছি। তারপরে অ্যাজ ইউজুয়াল আয়শা আবার চাও খেয়েছে। তারপরে আমরা চলে আসছি বাসায়। এসে আমরা সেদিন তো সারা রাত আমরা জেগে গল্প করেছি। পরের দিন সকালবেলা আমরা আমার বাসাতেই নাস্তা করেছি। রুটি, হালুয়া, ভাজি, গরুর মাংস, মিষ্টি, অনেক কিছুই ছিল। সব কিছু দিয়েই আমরা নাস্তা করেছি। ব্যাস এভাবে করে আমাদের 2টা দিন কেটে গিয়েছে। কিভাবে আমরা টেরও পাইনি। আপনারা সবাই আমাদের বান্ধবীদের এনজয়মেন্টটা কেমন লেগেছে জানাবেন। কমেন্টস করে অবশ্যই জানাবেন। অবশ্যই পজিটিভ কমেন্টস করবেন। আর পরের দিন বিকালবেলা কিন্তু আমরা আবার একটু ঘুরতেও বেরিয়ে হয়েছিলাম। একটু হাঁটাহাঁটি করেছি, একটু মানে হাঁটাহাঁটি না করলে আসলে ভালো লাগে না। যেটা হোক, আপনি যখন অনেক বেশি খাবেন বা অনেক বেশি মানে ফুল হয়ে যাবেন খাওয়া দাওয়া করে, তখন একটু হাঁটাহাঁটি করবেন, দেখবেন যে শরীরটা ফ্রেশ হয়ে যাবে। তো আজকের বিকেলবেলায় নীলা চলে যাবে। আমরা মন খারাপ আমাদের। তারপরও কি করার, আসলে যেতে তো হবেই। যে বলেন না, যেতে না হে দিব, যেতে তবু যেতে দিতে হয়। সেরকমই আর কি। তো সুন্দর ফুল ফুল দেখে আমরা আবার একটু ছবি উঠাচ্ছি, একটু ছোট ছোট করে ভিডিও নিচ্ছি। এভাবেই করে আমাদের 2টা দিন কেটে গেল। নীলাকে বিদায় দিতে আমাদের খুবই কষ্ট লেগেছে, অনেক বেশি খারাপ লেগেছে। জানি না আবার কবে এক হব 3জন। তো সবাই ভালো থাকবেন। আমাদের ফ্রেন্ডদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন এভাবে করে আমাদের বন্ধুত্বটাকে আজীবন টিকিয়ে রাখতে পারি। মৃত্যু যেন আমরা এভাবেই থাকতে পারি, এভাবে করে মজা করে আনন্দ করে জীবনটাকে পার করে দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম।